আসসালামু আলাইকুম গাইস। ফেসবুকে সবাই তো কম বেশি ডিম আলু দিয়ে বেগুনের রেসিপিটি বানিয়েছে। তো আমি একটু আনকমনভাবে রেসিপিটি বানিয়ে দেখাবো আপনাদেরকে। এই রেসিপিটি আমি ছাড়া আর কেউ মনে হয় না বানিয়েছে। তো আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের আমার সাথে থাকার অনুরোধ রইল। এখন চলে যাওয়া যাক মূল রেসিপিতে। তো প্রথমে কিন্তু একটা বড় সাইজের বেগুন নিয়েছি। ওই বেগুন থেকে আমি যতটুকু দরকার ততটুকু কেটে নিয়েছি। এখন বেগুনটাকে আমি এরকমভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। তো এখন কিন্তু বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজগুলো হালকা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিয়েছি একটি ডিম। তারপরে দিয়ে দিচ্ছি একটি সিদ্ধ আলু হাত দিয়ে ভেঙে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু মশলাপাতি। কি মশলা দিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে দিয়েছি হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া, আদা রসুন বাটা, সাথে চাট মশলা, গোলমরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এই মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর বেশি করে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, সাথে কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। এখন আমার বেগুনের পুরটা রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু একটা বেগুনের পিসের উপরে পুরটা আমি ভালো মতো সেট করে নিচ্ছি। এখন আরেকটি বেগুনের পিস উপরে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে হাত দিয়ে চাপ দিয়ে বেগুনের পিসগুলো সেট করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে আরেকটি বানিয়ে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে বানাচ্ছি। এরকম করে সবগুলো বেগুন আমি সেট করে নিয়েছি। এখন আগে থেকে বেসনটা রেডি করে নিয়েছি। বেসনে কিন্তু যা যা মশলা লাগে সবগুলো মশলা দিয়েই আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। বেসনে কিন্তু আমি সব রকমের মশলা দিয়ে দিয়েছি। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া, সাথে একটু খাবারের সোডা দিয়ে দিয়েছি আর একটু ফুড কালার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। আর খাবারের সোডাটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই পর্যায়ে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। এখন বেগুনগুলো বেসনের মধ্যে চুবিয়ে নিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেগুনের রেসিপিগুলো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু বেগুনের রেসিপিটি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই রেসিপিটি খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা চাইলে কিন্তু একবার হলো এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। এটা বিকালের নাস্তা কিংবা ইফতার আইটেমে রাখতে পারেন। এখন কিন্তু বেগুনের রেসিপিটি ভাজা হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু অনেক ক্রিস্পিও হয়েছে। খেতে তো মাশাআল্লাহ অসাধারণ, আর কি বলবো। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।